মায়ের সঙ্গে মাংস কিনতে বের হন রাফি। ভূমিকম্পে রেলিং ভেঙে পড়ে নিহত হন। মায়ের সঙ্গে মাংস কিনতে বাসা থেকে বেরিয়েছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। শুক্রবার 21শে নভেম্বর সকাল 10টা 38 দিকে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি 5তলা ভবনের অংশ ধসে পড়ে তিনি সহ আরও 2জন মারা যান। এ সময় তারা মাংসের দোকানে ছিলেন। এদিকে রাফিউলের মা নুসরাত আশঙ্কাজনকভাবে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখনও জানেন না রাফির বর্তমান অবস্থা। রাফির সহপাঠীরা জানান, শুক্রবার ছুটির দিনে রাফি ও তার মা মাংস কিনতে বংশাল এলাকায় মাংসের দোকানে যান। এই সময় মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তারা। দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়লে গুরুতরভাবে তারা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, আজ শুক্রবার সকাল 10টা 39 রাজধানী ঢাকা সহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ডে স্থায়ী ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। অন্যদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত 6 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 6 জনের মধ্যে ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 জন ও নারায়ণগঞ্জের 1 জন নিহত হন। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জের দেয়াল ধসে এক নবজাতক ও নরসিংদী ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া রাজধানীর কসাইতুলিতে 5 জন, ভবনের রেলিং ভেঙে পড়লে 3 জন পথচারী নিহত হন। তারা হলেন সবুজ মেডিকেল শিক্ষার্থী রাফিউল এবং 1 জন অজ্ঞাত।